প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক লটকা বাগানে এসেছি। লটকা বাগান বলতে আমার বোনের বাড়ি আর কি, শিবপুর দিলাপের গ্রাম, তাদেরই বাগান। এটা লটকা বাগান। কি সুন্দর লটকা, এত মনোরম পরিবেশ, গাছপালা এখানে প্রচুর। এখানে সবই মোটামুটি লটকা গাছের বাগান। তারপরে কাঁঠাল গাছ, আম গাছ, লিচু সবই বাগান আছে। বিশেষ করে লটকাটা বেশি আর কি। এই যে দেখতেছেন লটকা বাগান, প্রচুর পরিমাণে লটকা ধরছে। যেমন ডুমুর কীভাবে ধরে, ঠিক সেম এভাবেই। অনেক সুন্দর একটা গ্রাম, মনোরম পরিবেশ, একদম নিরিবিলি, গাছগাছালি, অক্সিজেন প্রচুর পরিমাণে এখানে অক্সিজেন পাওয়া যায়। এই যে পেছনে আবার লটকা গাছ, বলা চলে আপনার হাত দিয়ে ধরা যায়, একদম হাতের সামনে। এই দেখুন গাছ, একদম হাতের সামনে। এই যে প্রচুর পরিমাণে লটকা দেখতে পাচ্ছেন। এটা আমাদের বোনের বাগান, বোন জামাই। তো ঈদের কোরবানি 15 দিন পরে, মানে আষাঢ় মাস আর কি, যেটাকে বলে আষাঢ় মাসের 15 দিন পর থেকে তারা লিচু, কাঁঠাল, এই দেখেন মাটির মধ্যে কাঁঠাল হয়ে গেছে। প্রচুর পরিমাণে কাঁঠাল হয়ে গেছে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাঁঠাল, ওই যে কাঁঠাল। তারপর রাস্তার সাথে আপনার রাস্তা, এই দেখেন কত নিচে লটকা হয়ে গেছে, প্রচুর পরিমাণে লটকা। এই যে দেখতেছেন প্রিয়, এখানে বলা চলে অ্যাভেলেবেল এই লটকা গাছ। এই যে লটকা গাছ, কী পরিমাণে লটকা গাছ দেখতে পাচ্ছেন। এই সব লটকা আরও বড় হলে আরও সুন্দর পাকলে লাল হইব। কাঁঠাল, বিভিন্ন জায়গায় কাঁঠাল, এইসব লটকা চারা নতুন করে করতেছে। হ্যাঁ, মূলত আমি এখানে মোটরসাইকেল নিয়ে বেড়াতে আসছি। ওই যে মোটরসাইকেল এখানে রাখছি, এখানে ঘুরতেছি। এই কত নিচে গাছ, লটকা বাগান। এই যে দেখেন কী পরিমাণে লটকা ধরছে, মানে এত ভালো লাগে বা এত ভালো লাগে যা বলার মতো না। অনেক ভালো লাগে, গ্রামটা অনেক সুন্দর, সবুজে সমার হয় গ্রামটা। যদি আপনারা আসেন দেখতে পারবেন, অনেক সুন্দর। মানে আসলে বুঝতে পারবেন না কি এত ভালো লাগে, বা রৌদ্রের কোনো নেই, ছায়ার বিকল্প। এত পরিমাণে ছায়া এবং অক্সিজেন পাওয়া যায় যা বলার মতো না। এই যেমন ছোটো ছোটো গাছের মধ্যে লটকাইছি, এখানে লটকা চারাই বলা চলে। আপনার হাতে দেখাইতেছি, এই দেখেন কী পরিমাণে কাঁঠাল হয়েছে, প্রচুর পরিমাণে কাঁঠাল, লটকা বাগান, আম। এই দেখেন প্রচুর পরিমাণে এত কাঁঠাল সেন অবস্থা। কী পরিমাণে কাঁঠাল। এই সব আপনার লটকা বাগান গাছ, এগুলো সব লটকা গাছ, এগুলো সব লটকা গাছ। গত বছরের তুলনায় এবারকার, মানে তাদের মুখ থেকে শোনা জানা আর কি, গত বছরের তুলনায় এবারকার লটকার পরিমাণ অনেক অনেক বেশি। মানে সুস্বাদু একটা ফল লটকা, দেখলে জিভে পানি আসে। তা আমার অনেক ভালো লাগতেছে, এই জন্য চিন্তা করলাম একটা ভিডিও আপনাদের জন্য একটা তৈরি করিয়ে দেখাই, আপনারা উপভোগ করেন। আমাদের বোনের বাড়ি, এটা বোনের আশেপাশে গ্রাম। এই যে বোনের জামাইগুলো লটকা গাছ লাগাইছে, প্লাস ইন্টারনেট ঈদের 15 দিন পরে আর কি, বুঝছেন কী পরিমাণে লটকা হয়েছে। ঈদের 15 দিন পরে বিক্রি করব, তো অনেক সুস্বাদু একটা ফল। মানে কী বলবো, ভাষা আমার তো অনেক ভালো লাগতেছে। এই যে লটকা নিয়ে দেন, কত নিচে কাঁঠালের অভাব নেই, লটকার অভাব নেই।
দেখেন কি পরিমাণ কাঁঠাল, কি পরিমাণ লটকা, কি পরিমাণ কাঁঠাল, প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। মূলত এটা আপনার নরসিংদীর পরে মরজাল একটা স্থান আছে, ওইখানকে মূলত মরজাল স্ট্যান্ড নাইমা 30-40 টাকা ভাড়া লাগে এই গ্রামটা আসলে। তাকে বলে লটকার জন্য এরা বিখ্যাত। অনেক সুন্দর লাগতেছে আমার থেকে, আপনারা আসলেও দেখতে পারবেন বা নিয়ে কিনতেও পারবেন, কিনে খেতেও পারবেন। আপনি হয়তো দিতে পর যদি আসেন প্রতি কুরবানিতে পরে আসলে তারা নিজেরাই দেখতে পারবেন। রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে লটকা বিক্রি করে বসে থাকে, আম, কাঁঠাল, লটকা, লিচু, জাম, এভরিথিং ফল পাওয়া যায়, কাঠ লিচু সহকারে এখানে পাওয়া যায়। দেখছেন কী পরিমাণে যে কাঁঠাল ধরছে। আমার তো ভালো লাগতেছে, এই জন্য চিন্তা করলাম আপনাদের জন্য একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের আপনারা দেখতে পাচ্ছেন কত ছোটো গাছে লটকা ধরছে। কী পরিমাণ যে লটকা আছে দেখতে পাচ্ছেন, কী পরিমাণ যে লটকা আছে, প্রচুর পরিমাণ লটকা, একদম গোড়া থেকে দূরে আগা পর্যন্ত। ঠিক আছে, পরে ইনশাল্লাহ দেখা হবে। খোদা হাফেজ। আমি আসছিলাম মোটর সাইকেল নিয়ে আর কি, চিন্তা করছি গ্রামটা ঘুরে দেখি, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট করেন। খোদা হাফেজ।